হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আগের একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে পদ্ম গাছের খাবার দেওয়া দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে কিন্তু আমি পদ্ম গাছের খাবার দেওয়া আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এখানে হচ্ছে আরেকটা বল। এটা হচ্ছে আমার 10 ইঞ্চিটা সাইজের একটা পট, মানে ভেতরটা 10 ইঞ্চি, বাইরে থেকে গুনলে 12 ইঞ্চি হয়। 12 ইঞ্চি বলে বিক্রি করেছিল বিক্রেতা, পরে বাড়িতে এনে দেখি এটা 10 ইঞ্চির পট। যাক, এটাকে কিন্তু এই যে একই রকমভাবে মাটি আলগা করে ভেতরে কিন্তু বলটা বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছের খাবার দেওয়া হয়ে যাবে। আর এটা আপনারা রেগুলার দেবেন না, অবশ্যই 15 দিন পর পর দেবেন। রেগুলার দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। আর আশা করি খুব শীঘ্রই এই বলের খাবার নিয়ে গাছটা কিন্তু বেশ ভালোভাবে গ্রো করবে। আর পদ্ম গাছে কিন্তু অতিরিক্ত খাবার দিতে হয় না, মাটি তৈরির সময় মাটির নিচে যে গোবর সার দেওয়া হয় সেটাতেই চলে যায়। এর চেয়ে বেশি কিন্তু খাবার দিতে হয় না। অতিরিক্ত খাবার পদ্ম গাছ কোনোভাবেই কিন্তু পছন্দ করে না। আর অনেকে কিন্তু এনপিকে 19-19-19 দেয়, ওটা কিন্তু আরও বেশি ভালো, কিন্তু আমার কাছে এনপিকে নেই। আমি কিন্তু এই যে ডিএপি সার সেটাই দিচ্ছি। ডিএপিতেও কিন্তু অসুবিধা হয় না। আর যখন আমি ফুল নেব তখন কিন্তু আমি এতে পটাশ সারটা দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।